হ্যালো সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আমি চলে এসেছি আরেকটা নতুন ব্লগ নিয়ে। তো আজকে বাড়িতে বসে বসে অনেকটাই বোর হচ্ছিলাম। তো বড়মাশাইকে বললাম চলো একটু ঘুরু ঘুরু করিয়ে নিয়ে আসো, আর তোমরা তো জানোই যে আমি কত ঘুরতে ভালোবাসি। তো বললো চলো তোমাকে একটা নতুন জায়গা ঘুরিয়ে নিয়ে আসি, মাত্র 10 মিনিটে জগন্নাথ দেবের দর্শন করিয়ে নিয়ে আসবো। আমি তো শুনেই অবাক যে মাত্র 10 মিনিটে জগন্নাথ দেবের দর্শন, এটাও আবার হয় নাকি? হ্যাঁ, সত্যি সত্যিই হয়েছে। আমার বাড়ির থেকে মাত্র 10 মিনিট লাগে যেতে। দমদমের ভেতরেই একটা জায়গায় জগন্নাথ দেবের মন্দির করেছে, কিন্তু দুর্ভাগ্যবশত আমরা গিয়ে দেখতে পারিনি। গিয়ে শুনলাম যে যেহেতু স্নানযাত্রা কদিন আগেই গেছে জগন্নাথ দেবের, সেই জন্য মন্দিরটি এখন বন্ধ রয়েছে। রথের দিন আবার ওপেন হবে। তো তখন ইচ্ছে আছে তোমাদের সাথে আবার জগন্নাথ দেবের দর্শন করাবো। আর আমি তো নিজেও দর্শন করতে পারিনি, তো জন্য আমি আবার একবার যাব। তো আমারও দর্শন হয়ে যাবে আর তোমাদেরও দর্শন হয়ে যাবে। আর হ্যাঁ, প্লিজ তোমরা একবার হলেও এসো, মন্দিরটা এত সুন্দর সেটা বলারই বাইরে। আর তারপরে আমরা চলে এসেছিলাম একটু চা খেতে, আর বরমশাই ওদিকে গেছে চা আনতে, আর এদিকে মেয়ে দুষ্টামি তো করেই যাচ্ছে। আর তোমরা তো জানোই যে মেয়ে কতটা শান্ত, তাই না? তো বাচ্চা মানুষ যেটা করছে সেটা আর কি বলার, কিছু তো বলার নেই। তো এই যে বরমশাই নিয়ে এলো চা। বাড়িতে কিন্তু এক গ্লাস জল নিয়ে এসে দেয় না আমাকে, আর এখানে চা এনে দিচ্ছে। তো এটাই হচ্ছে রাস্তায় বেরোনোর উপরেই পাওনা। আর তোমাদের আমাদের ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানিও। তোমরা কিন্তু ভিডিও দেখছো, কমেন্টস খুব কম করছো। তো কমেন্টস করলে আমার খুব ভালো লাগবে, একটু একটু বেশি করে কমেন্টস করো। আর তোমরা কারা কারা গরমেও চা খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টস করে জানিও। তো আজকের ব্লগটা এখানে এন্ড করলাম, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। টাটা।